অলসতা কাটিয়ে রোদ ঝলমলে সকালের আলো ছড়িয়ে পড়েছে বকুলতলায়। সবুজ পাতার ফাঁক গলে মিষ্টি সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে আপনার আঙিনায়। আর ঠিক সেই মুহূর্তে হাজির হয়ে গিয়েছি মাই টিভির পর্দায় আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আমার সকাল নিয়ে। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ বৃহস্পতিবার 28 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ, 16 ফাল্গুন 1425 বঙ্গাব্দ, 22 জমাদিউ সানি 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1827 সালের এই দিনে আমেরিকার প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়। 1883 সালের এই দিনে ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়। 1919 সালের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয় ঘটে। 1982 সালের এই দিনে ঢাকা জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়। 1950 সালের এই দিনে বাংলাদেশের পপ সঙ্গীতের জনক আজম খান জন্মগ্রহণ করেন। দর্শক, এখন জানিয়ে দিব নাগরিক ব্যস্ততার এই নগরে কোথায় কি ধরনের অনুষ্ঠান হচ্ছে তার খোঁজ খবর। বাংলা একাডেমি চত্বরে চলছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। বাংলা একাডেমির আয়োজনে প্রতিদিন বিকেল 3টায় শুরু হয়ে রাত 8:30 পর্যন্ত চলবে মেলা কার্যক্রম। 28 ফেব্রুয়ারি শেষ হবে মাসব্যাপী এই মেলা। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে চলে যেতে পারেন এ সকল অনুষ্ঠানস্থলে এবং সপরিবারে উপভোগ করতে পারেন এসব আয়োজন। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। যোগে প্রাণায়াম একটা মুখ্য অংশ। এই প্রাণায়ামের মধ্যে আজ আমরা আপনাদের জন্য দেখাবো ভ্রামরী প্রাণায়াম। প্রথমে বৃদ্ধাঙ্গুল দিয়ে দুই কানের লতি দুইটাকে চেপে ধরব। আমাদের যে ছোট লতি আছে এই লতি দুইটাকে চেপে ধরব। এরপর তর্জনী দুইটাকে দুই ভ্রুর উপরে স্থাপন করব এবং বাদবাকি 3 আঙ্গুল চোখের উপর রাখব। এরপর গভীর করে শ্বাস নেব এবং করে আওয়াজ করব। আবার শ্বাস গ্রহণ করব। আর একবার করব আমরা। এরপর আস্তে আস্তে দুই হাত নিচে নামাবো এবং ধীরে ধীরে চোখ খুলব। এই প্রাণায়ামটা আমরা 3 বার থেকে শুরু করে 21 বার পর্যন্ত করতে পারি। এই প্রাণায়াম অভ্যাস করলে আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেন যায়, মস্তিষ্কের স্নায়ুগুলোকে অনেক বেশি সক্রিয় করে তোলে এবং মস্তিষ্কে এক ধরনের কম্পন তৈরি হয়, যে কম্পন কিনা আমাদের মস্তিষ্কে অনেক সময় হ্যামারেজ হয়, সেই হ্যামারেজ রোধ করতে সহায়তা করে। এছাড়াও এই প্রাণায়াম নিয়মিত অভ্যাসের ফলে
সমস্ত রকম টেনশন থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। অনিদ্রা দূর করতে এই প্রাণায়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকল অনুষ্ঠানে। এতক্ষণ সঙ্গে ছিলেন বলে অনেক ধন্যবাদ। মাই টিভি মানেই কিন্তু ভিন্ন ধর্মীয় আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। এখন জানিয়ে দিব আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল ৯টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তিব্বত লাক্সারি সুট নিবেদিত ম্যাটিনে শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। বিনোদন জগতের সব খবরাখবর নিয়ে অনুষ্ঠান শোবিজ ওয়ার্ল্ড বিকেল 5:30। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। তোমাকে দেখলে না বউ বউ লাগে। টুইস্ট প্রতিভায় উদ্ভাসিত তারকাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন তৌহিদ আফ্রিদি শো সন্ধ্যা 6:50। তুমি চিন্তা করো, লাস্টে তুমি দেখেছি আমি মনের সুখে একবার কাঁদতে চাই। এখন আমার খেলার বয়স। মেয়ে মানবের সম্পারেজার উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান আমার গান রাত 8:15। ভালোবাসি তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন কী কী আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন কিন্তু আপনাদের ঘিরে, আপনাদেরকে বিনোদিত করতে পারাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সাজতে আর সাজাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সাজে যদি আমরা যোগ করি বাড়তি কিছু অনুষঙ্গ তাহলে কিন্তু খারাপ হয় না। রোদ, ধুলাবালি এসব কিছু ত্বকের অনেক ক্ষতি করে। এই সমস্যার সমাধান করতে পারে বেশ কিছু ফেস প্যাক, যা আপনার ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তেমনি একটি ফেস প্যাক টমেটো প্যাক। একটি টমেটো মেশ করে নিন, এর সাথে চিনি ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিন। 15 মিনিট পর শুকিয়ে গেলে ত্বক নিচ থেকে উপরের দিকে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চিনি এবং টমেটো ত্বকের কালো দাগ দূর করে তাৎক্ষণিক উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। দীর্ঘ সময় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দিনে 2 বার ব্যবহার করুন। বিনোদন জগতের পছন্দের তারকা সম্পর্কে জানতে আমরা সবাই বেশ কৌতূহল। আমরা মনে করি তাদের সকাল হয়তোবা অন্যভাবে শুরু হয়, কিন্তু না দর্শক, আমাদের মতো তাদেরও একটি সকাল আছে। এখন জানবো তাদের সকাল কিভাবে শুরু হয়। আমরা যখন খুব
কম বয়স ছোটবেলায় আমাদেরকে একটি ইংরেজি প্রবচন শেখানো হয়েছিল, মর্নিং শোজ দি ডে। ভোরবেলাই বলে দিতে পারে দিনটি কেমন যাবে। যদি রৌদ্রকরোজ্জ্বল দিন হয়, হ্যাঁ, সূর্য উঠে চতুর্দিকে সবুজের খেলা, তখন এক ধরনের সুন্দর দিন যায়। আবার মেঘাচ্ছন্ন যখন সব ভোর, তখন আবার অন্য ধরনের একটা রোম্যান্টিক ভাব মনের মধ্যে জাগে, সেটাও ভালো। কাজেই সকালটা আমাদের এই বয়স তো হয়েছি, সকালটা হচ্ছে নতুন নতুন দিনের আবাহন, নতুন দিনের জন্ম হচ্ছে, আরেকটি দিন চলে যাচ্ছে, পৃথিবীর বয়স একদিন বেড়ে যাচ্ছে। কাজেই সেদিক থেকে এটা খুব তাৎপর্যপূর্ণ এবং সকালটা দিয়ে আমাদের যাত্রা শুরু। সকালটা ভালো হলে অনেক সময় পুরনো দিনে বিশ্বাস করতো যে সকালবেলা আমার যাত্রা শুভ হয়েছে, আজকে দিনটা ভালো যাবে। সেটা হয়তো সত্য হতে পারে, বৈজ্ঞানিকভাবে নাও হতে পারে, কিন্তু সকালটা যদি রৌদ্রকরোজ্জ্বল সূর্য দেখি, সুন্দর সবুজ দেখি, কখনো যদি সাগরের পাড়ে থাকি সকালটা দেখি, কখনো যদি আকাশের নিচে থাকি, সকালটা অনেক সুন্দর কাটে এবং সব কিছু সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠে প্রিয়জনদের, স্বজনদের ভালোবাসায়, স্নেহে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং সবচেয়ে বড় কথা হলো দেশপ্রেম, হ্যাঁ, তারপরে মানবপ্রেম, ভাতৃপ্রেম, এগুলোই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। এবং বাংলা ভাষার প্রতি আমাদের যে একেবারে অনন্ত ভালোবাসা রয়েছে, ভাষা সংস্কৃতি, সেটা কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আমরা হাজার ইংরেজিতে কথা বলি, হাজার নানা বিদেশি বই পড়ি, কিন্তু বাংলাই তো আমাদের প্রথম মাতৃভাষা, যার জন্য আমরা রক্ত দিয়েছি। ভাষা হচ্ছে একটি জাতির খালি কতগুলো শব্দের সমাহার নয়, বাক্যের সমাহার নয়, সব ভাষা হচ্ছে একটি জাতির হৃৎস্পন্দন। আমরা সকালবেলা যদি পাখির ডাক শুনি, তখন মনে হচ্ছে যে সে বাংলাতেই ডাকছে। ইংল্যান্ডে শুনলে মনে হবে যে ইংরেজিতে ডাকছে। কাজে আমি সব কিছু আমার বাঙালি করে নিই। পাখির ডাক, নদীর শব্দ, মেঘের গর্জন, সব বাঙালি। আমার সব কিছু বাঙালিত্ব দিয়ে শুরু এবং বাঙালিত্ব আমার কাছে প্রধান, এবং আমার সকালটা বাঙালিত্ব দিয়ে খুব ভালো কাটে এবং আমি যেন বাঙালিত্ব নিয়ে, গৌরব নিয়ে চলে যেতে পারি। দর্শক, এখন জেনে নিব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। শিশুরাই জাতির মেরুদণ্ড বা জাতির ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন বড় হয়ে জাতির কর্ণধার হবে। সুতরাং শিশু যদি আমাদের অপুষ্টিতে বা নানান রকম সমস্যায় বা রোগজনিত কারণে তার ফিজিক্যাল বা তার শারীরিক অক্ষমতা হয়, তাহলে সমস্যা দেশের জন্যই এবং এর সমাজের জন্য। তাই আমাদের সবাইকে ভাবতে হবে যাতে শিশু সক্ষমতা নিয়ে শারীরিকভাবে সুস্থ থেকে তার পড়াশোনা, খেলাধুলা সব কিছু করতে পারে। এখন আসুন আমরা দু একটা কথা বলি। যেমন শিশুরা জন্মগতভাবেই কিছু কিছু রোগ, কিছু অর্থনৈতিক সমস্যা নিয়ে আসে, বিকলাঙ্গতা নিয়ে আসে। এবং অনেক শিশুর পা বেঁকে যায়, তার হাতের আঙ্গুল 5টির জায়গায় 10টি হয়ে যায়, পায়ের আঙ্গুলও 5টির জায়গায় 6টা আঙ্গুল কিংবা 10টা থেকে 12টা আঙ্গুল হয়। এইভাবে আমরা অনেক কিছুই শিশুদের জন্মগতভাবে আমরা পেয়ে থাকি। বিশেষ করে মনে রাখতে হবে শিশু জন্মের সময়, যেটাকে আমরা বলি পেরিনেটাল পিরিয়ড, মানে তার জন্মের পরে পরই সিপি নামে, সেরিব্রাল পলসি নামে একটা বড় সমস্যা বাচ্চাগুলোকে খুবই বিপদগ্রস্ত করে ফেলে এবং পরিবারকে অসহায় করে ফেলে। বিশেষ করে এই সেরিব্রাল পলসি যেখানে ব্রেনে আঘাতপ্রাপ্ত হয়, কিংবা আমাদের কর্ড বা আমাদের যে আম্বিলিক্যাল কর্ড থাকে, সেই কর্ডটি গলায় পেঁচিয়ে বাচ্চার শ্বাসের কষ্ট হয়ে অক্সিজেন সাপ্লাই কমে যায়। রক্ত সঞ্চালন ব্রেনে কম হওয়ার জন্য ব্রেনের স্বাভাবিক যে তার গতি, তার যে বড় হওয়া, সেটা হয়ে ওঠে না এবং এই বাচ্চাটি ধীরে ধীরে তার যে জন্মের পরে যেমন 3 মাসে সে মাথা ঘোরাবে শব্দ করলে, 6 মাসে সে উঠে বসবে, হামাগুড়ি দিবে, হামু দিবে, 8-10 মাসে 12 মাসে সে হাঁটবে, সেগুলো সে করতে পারে না। এমনকি বাচ্চা কাঁদার, সব বাচ্চাই জন্মের পরেই, পৃথিবীতে আসার পরেই সে কিন্তু কাঁদে, এই বাচ্চাগুলো কাঁদে না। সুতরাং এটাই খেয়াল রাখতে হবে, যেটা আমরা বলি মাইলস্টোন, অর্থাৎ তার প্রথম থেকেই সব কিছু ডিলে হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলোর দিকে আলাদা স্পেশাল অ্যাটেনশন দিতে হবে এবং তাদের প্রতি সদা সতর্ক রাখতে হবে দৃষ্টি দিয়ে। তাদেরকে নানান রকমের মানুষের কাছে ভূত, এটা ওটা, জিন ধরেছে, ভূত ধরেছে, এই ঝাড়ফুঁক করতে হবে, কবিরাজি চিকিৎসা করতে হবে।
আমরা বলি কোনো কিছুরই দরকার নাই, অপেক্ষা করেন, ধীরে 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 বাচ্চাটির মগজ যখন, তার ব্রেন যখন আরও উন্নত হবে, বেড়ে উঠবে, হয়তো সে পিছায় যাবে, অন্য বাচ্চারা যখন দৌড়াচ্ছে সে তখন কেবল বসা শিখতেছে, কিন্তু তাকে ভালো করা সম্ভব। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তো শুনলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করবেন না, সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাংলা ভাষাকে ভালোবাসুন।